বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউরোপিয়ান ইউনিয়নের দেশ নেদারল্যান্ডস, সেখানে একটা ভোট হয়ে গেছে, তার গণনা হচ্ছে এবং আজকে সম্ভবত সন্ধ্যা পর্যন্ত ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই যে নেদারল্যান্ডসের ভোট, এটাকে ডাচল্যান্ড অনেকে বলে, ডাচ পিপুল এখানে বসবাস করে বলে বলা হয় সাধারণ অর্থে। তো এখানে সেন্ট্রিস্ট লিবারেল পার্টি আছে। সে সেন্ট্রিস্ট লিবারেল পার্টি এবং যে উইল্ডার্সের পার্টির মধ্যে একটা ভয়ানক লড়াই চলছে, গ্রিট উইল্ডার্স। এখন এই সেন্ট্রিস্ট লিবারেল পার্টি এর নেতা হচ্ছে রব জেটেন। এই রব জেটেনের পার্টি হচ্ছে D66। তো এই পার্টির সঙ্গে আর গ্রেট উইল্ডার্সের পার্টি ফ্রিডম পার্টি, এই দুজনের মধ্যে ভয়ানক লড়াই চলছে ভোট গণনাতে। একবার এগিয়ে যাচ্ছে, একবার ও এগিয়ে যাচ্ছে, এরকমভাবে ব্যাপার। তো মোটামুটি একদম নেক টু নেক লড়াই চলছে একেবারে। সমস্ত মিডিয়াতে এটা এখন প্রচার করছে, কারণ ইউরোপের দেশগুলো এখন সেন্ট্রিস্ট লেফট থাকবে না সেন্ট্রিস্ট রাইট থাকবে, অর্থাৎ মধ্যপন্থী কিন্তু বাম ঘেঁষা, আর মধ্যপন্থী কিন্তু ডান ঘেঁষা, অথবা পুরোপুরি রাইট উইং সেখানে জয়লাভ করবে, সেই নিয়ে সবারই ভয়ানক নজর আছে। কারণ বিভিন্ন দেশেই রাইট উইং ভীষণভাবে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে। যেমন ইটালিতে তো হয়েছে, ফিনল্যান্ডে হয়েছে, আরও ইউরোপের বিভিন্ন দেশগুলোতে রাইট উইং পার্টিগুলোর প্রভাব জনগণের মধ্যে ভয়ানক কিন্তু বাড়ছে। এর বাইরেও ওখানে আরও বেশ কিছু পার্টি আছে। ওখানকার যে ডাচ নিউজ এজেন্সি ANP এই রিপোর্টটা এই মুহূর্তে দিয়েছে। তো এটা যে রেজাল্টটা, তাতে দেখা যাচ্ছে যে বব জেটেনই একটুখানি এগিয়ে আছে। তো আগামী দিনে কি হয় সেটা দেখতে হবে। এবং জেটেন বলেছেন, মিলিয়ন্স অফ ডাচ পিপল হ্যাভ টার্নড এ পেজ, দে হ্যাভ সেড গুড বাই টু দ্য পলিটিক্স অফ নেগেটিভিটি। এটা সে বলেছে, অর্থাৎ বিভিন্ন যে পার্টিগুলো যারা সবসময় নেগেটিভ পলিসি নেয়, তাদের প্রতি আস্থা হারিয়েছে ডাচ পিপল। তারা এখন পজিটিভিটির দিকেই ভোট দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। তো এখন এটা আজকে সন্ধ্যা পর্যন্ত ফাইনাল হয়ে যাবে কারা জিতবে। তো ব্যাপারটা দেখা যাচ্ছে কেউই এককভাবে কিন্তু সরকার করতে পারবে না, কারণ পার্টি তো ওখানে অনেক আছে। সে পার্টিগুলোর মধ্যে দেখা যাচ্ছে PV পেয়েছে 26, D66 পেয়েছে 26, মানে গ্রেট উইল্ডার্স এবং বব জেটন। এর বাইরে DVB 22, GL 20, CDA 18, J21 9, FVD 7, BBB 4। তো এইভাবে পর্যন্ত বিভিন্ন পার্টি এগিয়ে চলেছে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে কনজারভেটিভ লিবারেলসরা 22টা সিট পেয়েছে। এবং কনজারভেটিভ লিবারেলস যদি 22টা সিট পায় এবং তারা যদি গ্রেট উইল্ডার্সের সাথে যোগদান করে, তাহলে জোটে গ্রেট উইল্ডার্সই কিন্তু মানে ক্ষমতায় বসবে। আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডসের রাজধানী, সেখানে ক্ষমতায় বসবে। তবে যদি রব জেটেন তিনি যদি একটু বেশি সিট পেয়ে যান, অর্থাৎ 22-এর জায়গায় যদি 26-এর জায়গায় যদি 27-28 পেয়ে যান, তাহলে পরে তার দিকেই পাল্লা ভারী হবে। কারণ অন্যান্য দল তখন যে অধিক সিট পাওয়া পার্টি, তার দিকেই সবাই ঝুঁকবে, যেটা সব জায়গাতেই দেখা যায়। বলেছে 98.8% ভোট অলরেডি কাউন্ট হয়ে গেছে, মানে প্রায় 99% কাছাকাছি ভোট কাউন্ট হয়ে যায়, 1-1.5% ভোট কাউন্ট বাকি আছে। তো ফলে সেখানে ফাইনালটা কি দাঁড়াবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে পাল্লাটা যেহেতু D66 পার্টির দিকেই আছে, রব জেটেনের দিকেই আছে, তো সেটা এখন বোঝা মুশকিল হচ্ছে। তবে গ্রেট উইল্ডার্স একটা ভুল করেছে, যেটা এই নিউজে বলছে যে সে একটা জোটের মধ্যে ছিল, কিন্তু সে জোট থেকে বেরিয়ে এসেছে। যদি সে জোটবদ্ধ লড়াই করতো, তাহলে হয়তো এখন পর্যন্ত পেয়ে যেত, মানে জোট হিসাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত। উইল্ডার্সের PVP ফ্রিডম পার্টি, তারা এখন আগের বারে 37টা সিট পেয়েছিল 2023-এর নির্বাচনে। তো এখন এবারের নির্বাচনে ফাইনালি তার কী হয় কে জানে। সেও একটা মন্তব্য রেখেছে,
মন্তব্যটা হচ্ছে যে আমি ভাবিনি যে আমাকে জোট করে সরকার গড়তে হবে। তো আমি ভেবেছিলাম যে আমি এককভাবেই সরকার তৈরি করব। তো সেটা তার হয়ে উঠছে না। লিবারেল পিভিডিএ গ্রিন পার্টি তারাও এর মধ্যে আছে, তারাও আগামী দিনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। খ্রিশ্চান পার্টিও আছে, তো খ্রিশ্চান পার্টি খুব একটা সিট এখনও পর্যন্ত পায়নি। অতএব তারা যে বিশেষ কিছু প্রভাব বিস্তার করবে তা নয়। তবে এরকম একটা যেখানে খুব টায়ে টায়ে ফাইটটা হচ্ছে দুটো মেন দলের মধ্যে, তো সেখানে অবশ্যই দু চারটে সিটও অনেক সময় কিন্তু প্রভাব ফেলে নির্বাচনে। অর্থাৎ আগামী দিনে সরকার গড়ার ক্ষেত্রে কে কার দিকে যাবে তার উপর নির্ভর করছে। তো আমরা দেখি আজ সন্ধ্যা পর্যন্ত বা কাল সকালে এর ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব, কে এই জায়গায় হলো, মানে ফাইনালি কোন দল জিতে সরকার গঠন করলো। এইটা ইউরোপিয়ান ইউনিয়নে একটা ভয়ানক প্রভাব ফেলবে কিন্তু। তবে রব জেটান তিনি এখনই ভীষণভাবে খুব উৎসাহিত, তার ছবি টবি সব বেরিয়ে এসছে। তবে তিনি ফাইনালি আমস্টারডামের গদি দখল করতে পারি কিনা সেটা আগামী দিনে জানা যাবে। আমি এই খবরটা নজর রাখবো এবং আগামী দিনে আপনাদেরকে আর এই ব্যাপারে বিস্তারিত জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।